গল্প আত্মজা ও একটি করবী গাছ। হাসান আজিজুল হক। শীতের রাত, শুকনো বিলের কিনারে ফেকু এবং সুহাস বসে গল্প করছে। কিছুক্ষণ পর সেখানে ইনাম চলে আসে। ইনাম হলো সর্দারদের ছোট তরফের বড় ছেলে। ওরা তিনজন কোনো কারণে কেশো বুড়োর বাড়ি যাচ্ছে। কেশো বুড়ো ঘুমিয়ে পড়ার আগেই ওদের যেতে হবে সেখানে। যেতে যেতে ওরা বিভিন্ন কথাবার্তা বলছে। ইনামের মনে পড়ে ওদের স্কুলের হেডমাস্টার তারাপদর কথা। সুহাস তার ছোট মামার বিয়ের কথা মনে করতে লাগলো। সে আনমনেই ছোট মামার বিয়ের গল্প করতে লাগলো, যদিও এই গল্প ওরা অনেকবার শুনেছে। ওরা তিনজনই বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। সেই অপকর্মের কথা, পকেট মারতে গিয়ে ধরা পড়ে মার খাওয়ার কথা গল্পচ্ছলে বলতে বলতে ওরা কেশো বুড়োর বাড়ির নিকট চলে আসলো। ইনাম ও সুহাস কিছুটা ভয় পেতে লাগলো। ফেকু খুব সাহসী। ইনাম পেছন থেকে এসে প্রথমে ফেকুর কাছে এবং পরে সুহাসের কাছে 2 টাকা ধার চাইল, কাল দিয়ে দেবে বলে। ওরা বলল ওরা মাত্র 2 টাকা নিয়েই এখানে এসেছে, অতিরিক্ত টাকা ওদের কাছে নেই। এতক্ষণ যে ইনাম টাকা ছাড়াই ওদের পেছন পেছন আসছিল, এজন্য ওরা দুজন ইনামকে লজ্জা দিতে লাগলো। হঠাৎ কেশো বুড়ো ওদের আওয়াজ বুঝতে পেরে আলো নিয়ে গেটের কাছে করবী গাছটার কাছে দাঁড়িয়ে ওদের পরিচয় জানতে চাইল। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর বৃদ্ধ ওদেরকে চিনতে পারল এবং ভেতরে নিয়ে গেল। বৃদ্ধ কৃতজ্ঞতা প্রকাশ করে ওদের সাথে কথা বলতে লাগলো। ওরা মাঝে মাঝে এই বাড়িতে আসে বলেই এই সংসারের মানুষগুলো এখনো বেঁচে আছে, যার কারণে এই বাড়ির সবাই ওদের কথা খুব বলাবলি করে। কিছুক্ষণ পর ভয়ে ভয়ে ফেকু এবং সুহাস ওদের পকেট থেকে 2 করে টাকা বের করে বৃদ্ধের হাতে দিল। অক্ষম বৃদ্ধ কাঁপা কাঁপা হাতে সেই টাকাগুলো নিয়ে ঘরের ভেতর চলে গেল। কিছুক্ষণ পর ঘরের ভেতর থেকে বৃদ্ধা স্ত্রীলোকের কণ্ঠ ভেসে আসে। বৃদ্ধ সেই বৃদ্ধা স্ত্রীলোকটির সাথে খারাপ ভাষায় বেশ কিছুক্ষণ ঝগড়া করে। বৃদ্ধা স্ত্রীলোকটি চুপ হয়ে যায়। কিছুক্ষণ পর বৃদ্ধ ভেতর থেকে বের হয়ে আসে। ফেকু এবং সুহাসকে পাশের ঘরে তার বড় মেয়ে রুকুর কাছে যেতে বলে বৃদ্ধ এখানে ইনামের সাথে বসে গল্প করতে থাকে। বৃদ্ধ গল্প করছে এবং শীতে নয়তো দুঃখে ভীষণ কাঁপছে। কিছুক্ষণ পর ভেতর থেকে একটি মেয়ের হুহু কান্না, শাড়ির খসখস ধ্বনি এবং সুহাসের হাসির শব্দ ভেসে আসে। বুড়োটা ইনামকে বলে সে এখানে আসার পরে প্রথমেই একটি করবী গাছ রোপণ করে, ফুলের জন্য নয়, বীজের জন্য। চমৎকার বিষ হয় করবী ফুলের বীজে। এই বলে বুড়োটা ফুঁপিয়ে কাঁদতে লাগলো। গল্পটির মূল ভাব। হাসান আজিজুল হকের আত্মজা ও একটি করবী গাছ বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ও হাড় হিম করা একটি ছোট গল্প। এই গল্পের মূল ভাব আবর্তিত হয়েছে দেশভাগ পরবর্তী সময়ের চরম দারিদ্র্য, নৈতিক অবক্ষয় এবং এক অসহায় পিতার চরম যন্ত্রণাকে কেন্দ্র করে। লেখক এখানে দেখিয়েছেন যে অভাব যখন মানুষের দরজায় এসে দাঁড়ায়, তখন চিরন্তন মানবিক মূল্যবোধ এবং পবিত্র পারিবারিক সম্পর্কগুলো কিভাবে ধূলিসাৎ হয়ে যায়। গল্পের প্রধান চরিত্র বৃদ্ধ কেশো বুড়ো, যিনি দেশভাগের পর ওপার বাংলা থেকে এপার বাংলায় এসে নিঃস্ব হয়ে পড়েছিলেন। এক সময়ের সচ্ছল মানুষটি এখন এতটাই অভাবী যে তার নিজের মেয়ে রুকুর দেহ বিক্রি করে পাওয়া টাকায় তাকে সংসার চালাতে হচ্ছে। গল্পের শুরুতে যে 3 জন যুবক অর্থাৎ ফেকু, সুহাস ও ইনাম এদের বর্ণনা দেওয়া হয়েছে, তারা মূলত সমাজের পচনশীল রূপের প্রতিনিধি। তারা খুব সামান্য কয়েকটা টাকার বিনিময়ে বৃদ্ধের বাড়িতে আসে এবং বৃদ্ধ স্বয়ং নিজের মেয়েকে তাদের লালসার মুখে ঠেলে দেন।
এই ভয়াবহ নিষ্ঠুরতা কেবল একজন ব্যক্তির নয়, বরং একটি ভেঙে পড়া সমাজ ও সময়ের করুণ প্রতিচ্ছবি। গল্পের নামকরণে করবী গাছ বিষয়টি অত্যন্ত গভীর ও রূপকধর্মী। করবী ফুলের বীজ অত্যন্ত বিষাক্ত। বৃদ্ধ যখন বলেন যে তিনি গাছটি ফুলের জন্য নয়, বরং বীজের জন্য রোপণ করেছিলেন, তখন তার মনের সেই সুপ্ত ইচ্ছাই প্রকাশিত হয়, যেখানে তিনি এই লজ্জা ও পঙ্কিল জীবন থেকে মুক্তি পেতে নিজের পরিবারসহ আত্মহত্যা করতে চান। বিষের গাছটি তার বাড়ির উঠানে দাঁড়িয়ে থাকার অর্থ হলো তিনি প্রতি মুহূর্তে মৃত্যুর কথা ভাবছেন, কিন্তু বেঁচে থাকার আদিম তাড়না বা অভাবের তাড়না তাকে সেই চরম সিদ্ধান্ত নিতে দিচ্ছে না। গল্পের শেষ অংশটি অত্যন্ত মর্মান্তিক। একদিকে পাশের ঘর থেকে মেয়ের কান্নার শব্দ ভেসে আসছে, অন্যদিকে বৃদ্ধ পিতা বাইরে বসে ইনামের সাথে গল্প করছেন আর শীতে ও অভিমানে কাঁপছেন। এই বৈপরীত্য পাঠককে এক গভীর অস্বস্তির মুখে দাঁড় করে দেয়। হাসান আজিজুল হক এখানে খুব নিপুণভাবে ফুটিয়ে তুলেছেন যে যখন পেটের ক্ষুধা বড় হয়ে দাঁড়ায়, তখন একজন আত্মজা বা নিজের সন্তানও কেবল বেঁচে থাকার পণ্য হয়ে ওঠে। আত্মজা ও একটি করবী গাছ কেবল একটি পরিবারের ধ্বংসের গল্প নয়, এটি একটি জাতির শেকড়চ্যুত হওয়ার এবং মানবিকতার চূড়ান্ত পরাজয়ের এক বিষাদময় দলিল।